আপনি নিজেই তো ঠান্ডা ঘরে বসে কেদার রায়ের থেকে হাত পেতে ভিক্ষে নেন। আপনি কি টাকা দেবেন? ভিখিরির থেকে কখনো ভিক্ষে নেওয়া যায় নাকি? শিউলি, তুমি কিন্তু মুখ সামলে কথা বলবা, খুব সাবধান। তুমি ভুলে যেও না যে তুমি এখানে দাঁড়িয়ে আমার স্বামীকে আমার সামনে অপমান করছো। তাহলে আপনার স্বামীকে বলুন একটু গতর খাটিয়ে রোজগার করতে। আমার স্বামী তো ঢাক বাজিয়ে ঢাক শুনিয়ে পয়সা রোজগার করছে, সে তো নিজে একজন বাজনদার। থাক, এখানে আমি অশান্তি করতে আসিনি। প্রশান্ত, টাকাটা দাও। গঙ্গা, তোকে আমার এখানে এভাবে দেখতে ভালো লাগছে না, টাকাটা ধর। ধর টাকাটা। আসুন, তুই আমার সঙ্গে চল, আমি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি, ওখানেই তোরা থাকবি। আর সঙ্গে তোকে আমি একটা চাকরিও করে দেবো, মানে ওই ধর ওই সিকিউরিটি গার্ডের চাকরি। তা না হলে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরবি তুই এখানে। ঠিক আছে বাবু, আপনি যা বলবেন। আপনার কথা আমি কখনো অমান্য করিস? কখন? চুপ করো তুমি। উনি কি বলবেন? ওনার মেয়ে তো বুলডোজার দিয়ে আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছেন। আমার মেয়েটাকে মেরে ফেলছিল। আপনি আপনি আসলে ঘুষ দিতে এসেছেন, তাই না কর্তাবাবু? চুপ। একটা মাকে আপনি ঘুষ দিচ্ছেন, তার মেয়ের জীবনের মূল্য দিচ্ছেন আপনি। শিউলি, শিউলি, মুখ সামলে কথা বলবি। আমাদের চোখে চোখ রেখে তোদের বংশের কেউ আজ অব্দি কোনো কথা বলেনি। দেখেছো দাদা, ওর কত বড় স্পর্ধা। ও সবার সামনে দাঁড়িয়ে কেদার রায়কে অপমান করছে। তোর এত বড় সাহস! আমি বলি কি দাদা, এদেরকে ঘরে নিয়ে গিয়ে আচ্ছা করে চাপকান। চপকে একেবারে সিধে করে দিন। হ্যাঁ, আপনারা তো চাপকাবেন। আপনাদের গায়ের জোর আছে, অর্থের জোর আছে, আর আপনাদের চাপকাবে ওপরওয়ালা ভগবান। একবার গিদ্দি দিদিমণিকে আদালতে আসতে দিন, তারপর দেখবেন কি হয়। তুই তো আমাকে চিনিস শিউলি। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে পুরো কুসুমপুর গ্রামে আমি আগুন লাগিয়ে দেবো। বাবু, যাস না, যে আমার মেয়ে আমার প্রাণ। আপনার মেয়ে আপনার প্রাণ, আর আমাদের মেয়ে আমাদের প্রাণ নয়। আমরা গরিব বলে, আমাদের অর্থ নেই বলে আমাদের প্রাণ প্রাণ নয়। কেমন জমিদার আপনি? কেমন জমিদার আপনি? এ কেমন বিচার আপনার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা মুখের উপর ছুড়ে দাও। চুপ করো তুমি। কর্তাবাবুর কথা আমি অমান্য করতে পারবো না, এই কথাটা মনে রাখবা তুমি। বাবু, বাবু আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে আপাতত কোনো একটা ঘর ভাড়া করে থাক, বাকিটা আমি দেখছি। ঠিক আছে? মেয়ে, ভালো কথা, তোর বউ তোর মেয়ে কেউ যেন কোর্টের দিকে না যায়, মানে কেউ যেন গিয়ে কোর্টে কোনো সাক্ষী না দেয়। আর এটা আমার আদেশ মনে করতে পারিস। গঙ্গা, ওনাকে তো খুব ভালো করে চিনিস। ওনার কথা অমান্য হলে কি হবে সেটাও খুব ভালো করে তুই জানিস। আগের বার তোর মেয়ে বুলডোজারের চাপা খেতে খেতে বেঁচে গেছে। এবার না পুরো পরিবারটাকে পিষে দিয়ে যাব বলে রাখলাম। রাগিনী, চলো।
এই যে প্রশান্ত বাবু, নিজের তো 2 পয়সার মুরত নেই, অন্যের পয়সায় ফুটুনি করছেন। আপনার ঘরে একজন আছে যে আমাকে সুবিচার দেবে। এ কার কথা বলছো? যমুনা। আমি আত্মবিশ্বাসী, যমুনাই এই মামলার টাকা জোগাড় করবে, যমুনাই এই মামলা চালাবে, যমুনার জন্যই আমরা এই মামলা জিতব। বাজি বাজি। ছুলি ছুলি চুপ করো, এবার কিন্তু মাইন খাবা তুমি। তোমরা পুরুষ মানুষ, তোমরা তো বউদের মারতেই পারো, আর যখন তোমাদের অন্য কেউ মারে তখন ঘোড়া সাপের মতো মাথা নিচু করে থাকো। ছুলি! ছি! কোথায় যেত তুমি? কোথায় যেতেছ? এই দেখো বাবুরা যখন বাড়ি নিয়ে বাড়ি দিয়েছ তো, এই তো এই দেখো টাকা, এই টাকায় আমরা বাড়ি ভাড়া করে থাকবো। থাকবো না, থাকবো না, তোমার ওই টাকায় ভাড়া করা ঘরে আমি থাকবো না। তেমন দরকার হলে আমি মেয়েকে নিয়ে গাছতলায় থাকবো, ফুটপাতে থাকবো। আমি তো মামলা জিতে দেখাবো, ওই ছবি বাবুদের ডাকবো, ঢেরা পিটিয়ে দেব। এতদিন রায় পরিবার আমাদের থেকে অনেক নিয়েছে, এবার ওদের দেবার পালা। বুঝতে পেরেছ? শেষমেশ তোমার জন্য ভাইয়াকে চাকরি করতে হচ্ছে, হ্যাঁ? তাও আবার কোথায়? না আর্যার কোম্পানিতে। ভাইয়াকে হাত পেতে নাকি স্যালারি নিতে হচ্ছে। তুমি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কোথায় নামিয়ে দিয়েছো আমাদের, বুঝতে পারছো তুমি? ঠাম আবার বলে তুমি নাকি আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের ঘরের লক্ষ্মী। তুমি এই লক্ষ্মী হওয়ার নমুনা। ছি 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 ছি, এতটা নিচে নামিয়ে দিলে। তোমার স্বামী তো কোথায় ছিল, কোথায় নামিয়ে দিয়েছো তুমি তাকে, শুধুমাত্র কিসের জন্য? নিজের স্বার্থের জন্য, নিজের জেদের জন্য, নিজের নিজের ক্ষমতা জাহির করার জন্য। কি আছে তোমার ক্ষমতা? কতটুকু ক্ষমতা তোমার? আমিও তোমাকে বলে দিচ্ছি, এই কেসটা থেকে যে করেই হোক আমি বেরোবো। সেরকম হলে আমি জলের মতন টাকা খরচা করব, কিন্তু কেসটা থেকে আমি বেরোবই, এটা আমি তোমাকে বলে রাখলাম। তোমার খাবার দিলাম গীত, খেয়ে নিও। তুমি আমাকে খাবার দেওয়ার কে? আর আমি খাবো কি খাবো না সেটা তুমি ডিসাইড করার কে? দেখো গীত, আমি তোমার সব থেকে প্রিয় রান্নাটা করেছি, তোমার খুব পছন্দের পরোটা আর মাংস। তুমি কেন রান্না করেছো আমার জন্য? তুমি কেন রান্না করেছো বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি নিজে রান্নাটা করছো যাতে তুমি এই একই খাবার ভাইয়ার জন্য তুলে রাখতে পারো, তাই তো? দেখি ভাইয়াকে কি খাবার দিয়েছো। এই তো এখানেই আছে, এটাতেই আছে তো। কি দেখলে গীত? তোমার ভাগের পরোটা মাংস তোমার ভাইয়াকে দিয়েছি? মনে হয় না আমি নিজে হাতে করা রুটি আর সবজি দিয়েছি। আমি এই পরিবার থেকে কিছুই নেব না গীত, একটা কানাকড়িও নেব না। আর একটা কথা বলে দিচ্ছি গীত, কান খুলে শুনে রাখো। সবাই যতই কষ্ট দিক, যতই অপমান করুক, যতই ভুল বুঝুক, আমি আমার কর্তব্য ঠিক পালন করব। ড্রাইভারির বউ হয়ে বাড়ির বউয়ের কর্তব্য আমি পালন করবই গীত। কোর্টে আমি তোমার পাশে দাঁড়াবো, তোমার হয়ে কথা বলবো, বা তার সঙ্গে একই সঙ্গে আমি মায়ের মেয়ে হয়ে মেয়ের কর্তব্য পালন করব। ওই পরিবারের কেসের টাকা আমি জোগাড় দেব। যমুনা, যমুনা, কি হয়েছে? এদিকে এসো। একটা বড় শোয়ের খবর নিয়ে এসেছি, তোমাকে পারফর্ম করতে হবে। মানে একটা বড় মিউজিক্যাল শো করবে তো তুমি? হ্যাঁ, কেন করব না? যমুনা, ওরা কিন্তু নাচ গান মিউজিক সবটাই চাইছে, ওরা কিন্তু তোমাকেই চাইছে। ও, সে না হয় বুঝলাম, কিন্তু কত টাকা দেবে? 25,000, 25,000 টাকা। ওরা কিন্তু একবারেই রাজি হয়ে গেছে যমুনা। বেশ, আমি করব। ছি ভাইয়া, শেষমেশ নিজের বউকে দিয়ে নাচ গান করিয়ে উপার্জন করাচ্ছিস। তোর বউ তাহলে কি
দেখ গীত, এই সব সময় না তোর বউ করিস না। ভুলে যাস না ওর নাম যমুনা রায়, রায় পরিবারের পুত্রবধূ। হ্যাঁ, ও উপার্জন করছে, গান বাজনা করে উপার্জন করছে, কিন্তু সেটা সৎভাবে। নিজের শিল্প কলাকে বিক্রি করে উপার্জন করছে। গট মাই পয়েন্ট? আর তাছাড়া আমাদের পরিবারে তো আগেও লখনৌ থেকে বেনারস থেকে। বুঝতে পেরেছি কি তুই কি বলতে চাইছিস। তারাও কিন্তু তাদের শিল্প কলাকে বিক্রি করেই নাচ করত। শুধু ডিফারেন্স একটাই, ওরা নাচতো কিছু নির্দিষ্ট লোকের লোভী চোখের সামনে, কিন্তু ও পারফর্ম করবে এমন কিছু লোক যারা ওর আর্টের প্রতি মুগ্ধ, ওর ট্যালেন্টের প্রতি মুগ্ধ, ওর প্রতি মুগ্ধতায়, ওর প্রতি শ্রদ্ধায় অবনত এমন কিছু লোকের সামনে যারা ওর ট্যালেন্টের কদর দিতে জানে। আর সেই পরিবর্তনটাই যমুনার মতো মেয়েরা নিয়ে এসেছে এই সমাজে। আর ঠিক এখান থেকেই যমুনার মিউজিক একাডেমির দৌড় শুরু। বুঝতে পেরেছিস? এসো যমুনা। দিদিভাই, তুই শুনেছিস আমার বর কাল প্রথম অফিসে গেছিল? হ্যাঁ শুনলাম তো। ভাইয়ার জায়গায় তো? হ্যাঁ। সামলাতে পারবে শ্রী? ওমা, সামলাতে না পারার কি আছে, কেন পারবে না? আর আমার বরের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। তুই জানিস তো কত বড় বিজনেস এটা? তাতে কি হয়েছে? আমার বর কি কোনো ছোটখাটো পরিবারের ছেলে নাকি বল? না, আমি সেটা বলতে চাইনি, কিন্তু সবার দ্বারা তো সব কাজ হয় না, তাই না? আর এটা নিশ্চয়ই শুনেছিস, দেখেছিস যে হাতির চাল আলাদা হয় আর ছুঁচোর চাল আলাদা হয়। দিদিভাই, তুই কি বলতে চাইছিস বলতো? দেখ, কিছুই না। ভাইয়া হচ্ছে বিজনেস ম্যাগনেট, এটা আমরা সবাই জানি। আর তোর বর, আমি জানি না। আমার দেখ, সরি টু সে, কিছু মনে করিস না। আমার কেন জানি না মনে হচ্ছে বাবা একটা ভুল সিদ্ধান্তই নিল। কেন? তাহলে কি তোর বর বসলে বেশি ভালো হতো? শ্রী, আমার বর বসবে না। কেন বলতো? কারণ আমার বরের একটা নিজস্ব কোম্পানি আছে, আর আরেকটা কোম্পানি তৈরি করতে চলেছে। হ্যাঁ, সে তো শ্বশুর মশাইয়ের জমিতে। শ্রী, চোখ রাঙাবি না দিদি ভাই, প্লিজ চোখ রাঙাস না, আমার পছন্দ নয়। দেখ দেখ দিদি ভাই, তুই যদি আমার বরকে সম্মান করতে না পারিস, তাহলে তাহলে আমি বা আমার বর তোকেও সম্মান করতে পারবো না। মা, মা, মা। কি রে, কিছু বলবি? কি বলবো বলো দেখি, এসব কি হচ্ছে? আমার জামাই ব্যবসার দায়িত্ব সামলাবে না? না, তাহলে প্রশান্ত কি দোষটা করলো? ওরা কি ভাববে বলো দেখি? হ্যাঁ, দাদা এইসব জেদের বসে কি করছে? হ্যাঁ, তুমি ভাবো সঙ্গীত এখন আর্যার ওখানে চাকরি করতে যাবে? এটা আমাদের পরিবারের ছেলের পক্ষে শোভা পায়? শোভা পায় এই কাজগুলো? বলো দেখি। আমি আর কি বলবো বল, আমার কিছু বলার নেই। আসলে বয়স হয়ে গেছে তো, তাই বাতিলের খাতায় পড়ে গেছি। আমার আর কিচ্ছু বলার নেই। তোমার না বলার থাকলেও আমার বলার আছে মা। হ্যাঁ, আসলে একটা কথা স্পষ্ট করে বুঝতে পেরেছি যে কারোর কপালে কিছু জুটুক বা না জুটুক, আমার কপালে কিন্তু কিছুই জুটছে না। হ্যাঁ চোরদা, কিচ্ছু। কেন? তোর কপালে কি জুটছে না? কেন তো তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, সবই তো সঙ্গীত পাবে, নয় শ্রীয়ের বর পাবে। কেন মা? কেন গো? আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? কেন মিছিমিছি ঘোট পাকাচ্ছিস রাগিনী? আমি না মিছি ঘোট পাকাচ্ছি না, আমি আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলতে পারবে?
তোমাদের কাছে উত্তর আছে কি যে কেন শ্রীয়ের বর কোম্পানির মালিক হবে? বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো, বলো না। এক মিনিট তুই কি বলতে চাইছিস বলতে আমি কিছু বুঝতে পারছি না। তুই তো এটা সাপোর্ট করলি। ওর তো ওটাই কাজ, একবার সাপের মুখে চুমু খাবে, একবার ব্যাঙের মুখে চুমু খাবে। বড় বৌদি, এইভাবে তুমি আমাকে ইনসাল্ট করবে না, আর এইভাবে তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো না। আর কিভাবে কথা বলবো তোর সঙ্গে? সারাদিন বাড়িতে কোনো কাজ করিস না, বসে থাকিস, কুটোটি নাড়িস না, বসে বসে শুধু কুটকাচালি করছিস, এর কান ভাঙাচ্ছিস, ওর কান ভাঙাচ্ছিস। বন্ধ কর রাগিনী এগুলো, আর ভালো লাগে না, বিরক্ত লাগছে। আচ্ছা তাই নাকি? আমাকে একটা কথা বলো তো, তুমি এত কথা বলছো কেন? তুমি আমাকে শাসন করার কে? আমি অনুরাধা রায়, এবাড়ির বউ, সংসারটা আমার। বাহ, তাই নাকি? তা ছোট বৌদি, ছোট বৌদি কি পানির জলে ভেসে এসেছে? আর তোমার আদরের যমুনা, সে কি? ও আচ্ছা আচ্ছা, বাতিলের খাতায় রেখে দিয়েছো। কি ছোটদা চুপ করে আছিস যে? এবার শোন তোর বড় বৌদি কি বলছে, বল কিছু। প্লিজ প্লিজ রাগিনী, এভাবে কথা বলিস না। এই বাড়িতে মায়ের পরে যদি কাউকে বেশি শ্রদ্ধা করে থাকি সেটা হচ্ছে বৌদি। এই বাড়ির কারোর উপর আমার কোনো ভরসা নেই। বৌদি, একটা কথা বোঝার চেষ্টা করো। আমাদের জামাই এই বিজনেসটা দেখতে পারে না কারণ ও কেদার রায়ের বংশধর নয়। এটা কেন বুঝতে পারছো না? তাহলে রায়বাড়ির মেয়েদের কোনো অধিকার নেই? তারা কি শুধু করুণার পাত্র হয়ে থাকবে আর সব পাবে এই বাড়ির ছেলেরা? কিন্তু আইন তো বলছে যে মেয়েরাও সমান ভাগ পাবে। শ্রী, তুই আইন নিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, আমি বলছি। আমার বরকে যে চেয়ারে বসানো হয়েছে তাকে যদি সেখান থেকে সরানো হয় তার ফল কিন্তু ভালো হবে না। কি রে শ্রী, তোর তো কথাবার্তা শুনে পুরো রাগিনীর মতো মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো ওর মাথায় সব ঢোকাচ্ছে। শোন শ্রী, ও কিন্তু তোর কাছে গিয়ে তোর বর সম্পর্কে একটা কথা বলছে, আবার এখানে এসে ও কিন্তু বলছে উল্টো কথা, যে তোর বর কেন সব পাবে। ও হচ্ছে একেবারে দুমুখো সাপ। মা, মা তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। এইভাবে সবার সামনে কেন কথা বলছো? আমি দেখেছি বরাবর বরাবর তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করো। কেন মা, কেন করি? তার কারণ তুই সব সময় তো খারাপ কাজ করিস, একেবারে বাপের মতো হয়েছিস। দিদি নয়, তার বাবার মতো হয়েছে মা। আমি তো এই পরিবারের কেউ না। আমি বলছি, আমার জামাই ওই চেয়ারে বসেছে, বেশ করেছে। দাদা তো সঙ্গীতের কাছ থেকে দাদার মুখাগ্নি করার অধিকারই কেড়ে নিয়েছে। বাহ, চমৎকার। আর তুই সেই সুযোগটা পেয়ে নিজের আখেরটা গুছিয়ে নিলি। আখের গুছিয়ে নিলাম? তাছাড়া আবার কি? কোথায় তুই বাপ ছেলের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবি, বাড়ির বউটাকে সবাই অ্যাকসেপ্ট করে সেই চেষ্টা করবি, তা নয় তুই আগুনে ঘি ঢেলে দিলি। হ্যাঁ, আরো সম্পর্কটা খারাপ করে দিলি। এতটাই খারাপ করে দিলি যে ছেলেটা আরো দূরে চলে গেল আমার। এখন ওই আর্যার কোম্পানিতে ওকে চাকরি করতে হচ্ছে, 10টা 5টা চাকরি করছে, আর ওই মেয়েটার কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে। ওর কপালে যেটা লেখা আছে ও সেটাই করছে। আর আমার জামাই যেখানে বসেছে একেবারে সঠিক জায়গায় বসেছে। ও লেখাপড়া জানা ছেলে, সঙ্গীতের মতো শিক্ষিত ছেলে। ও বিজনেসটা জানে, ও কাজটা জানে। মল্লিকা, ও কি জানে না জানে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই না প্রশান্তর এই বাড়িতে যা পজিশন, আমার জামাইয়েরও সেরকম একটা পজিশন হোক। আমি বরদাস্ত করতে পারবো না। আমি বরদাস্ত করতে পারবো না যে লোকে বলছে এই বাড়ির পয়সায় আমার জামাই ফুটুনি করছে। এটা আমি শুনতে পারবো না। আরে তুমি কি পারলে না পারলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, জানো। আমার জামাই কাজটা করছে আর আমার জামাই কাজটা করবে। শ্রী, হ্যাঁ মা বলছি জেঠুর সঙ্গে থাকিস। জেঠুর যেন মত পরিবর্তন না হয়। আহ, এসব কি হচ্ছে কি বলো তো? হ্যাঁ, কি হচ্ছে এসব? মা, আপনি থামুন না, চুপ করুন। আমার ধারণা আমাদের পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা তারই ইঙ্গিত। না না, এই সংসার
টুকরো টুকরো হতে পারে না। যতদিন যমুনা আছে ততদিন এ সংসারে কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। মা, মা যমুনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেশ করেছে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বেশ করেছে। কত বড় সাহস! হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে গীতের বিরুদ্ধে কেস চলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। শেয়ানা মেয়ে একটা। যমুনা শেয়ানা নয়, ও যা করেছে ঠিক করেছে। তোর পরিবারের লোককে যদি এরকম করা হতো তাহলে তুই কি করতিস? অন্তত আদালতে যেতাম না বড় বৌদি। আদালতে যমুনা যায়নি, তার মা গেছে, কারণ তার সন্তানের প্রাণ সংশয় হয়েছে। তুই তো মা, তুই বুঝিস না? না না, বুঝি না, আর বোঝা দরকার নেই বড় বৌদি, অনেক বুঝে নিয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখো ছোটদা, তুইও শুনে রাখ কিন্তু। হ্যাঁ, আমি দাদার কাছে যাচ্ছি। বড় বৌদি, আমি দাদার কাছে যাচ্ছি আর দাদার সঙ্গে গিয়ে কথা বলছি যে শ্রীয়ের বর যদি কোম্পানিতে জায়গা পায় তাহলে আমার বরকেও একটা বড় জায়গা দিতে হবে।